বাকি যাইবেন কেন? পড়ায় দেন। তোমরা গাড়িটা পিছাও। এই পিছাইবো না। অহংকার কি পতনের শেষ ধাপ, নাকি মেঘলার প্রতিশোধের কেবল শুরু? নিজের গায়ে জুতো মেরে 100 কোটি টেন্ডার পাওয়া রাতুল আর রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে মুখোমুখি অনিক ও মেঘলা। সম্পর্কের সমীকরণ এখন কোন দিকে মোড় নেবে? আগামী পর্বে কি অনিক তার ভুল বুঝতে পারবে, নাকি জেদের বশবর্তী হয়ে ডিভোর্স পেপারে সই করবে? বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের 14তম পর্ব আমাদের মনে হাজারো প্রশ্ন রেখে গেছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 15তম পর্বে কি ঘটতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই আমাদের দর্শক বন্ধুরা কোথায় কোথায় ছড়িয়ে আছেন। 14তম পর্বে আমরা দেখেছি মেঘলার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পাওয়ার পর অনিকের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশেষ করে মেঘলার ম্যানেজার রমজান যখন অনিকের বাবাকে জুতো মারার শর্ত দেয়, তখন টাকার নেশায় অন্ধ অনিকের পরিবার নিজেদের মান সম্মান বিসর্জন দিতেও দ্বিধা করেনি। অন্যদিকে মেঘলা এখন আর সেই অবহেলিত মেয়েটি নেই, সে এখন শালিমা বিল্ডার্সের সর্বেসর্বা। অনেক যেখানে ক্ষমতার দাপট দেখিয়েছিল, মেঘলা এখন সেখানেই তাকে কড়া জবাব দিচ্ছে। 15তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো রাস্তার সেই টান টান মুহূর্ত। অনেক তার অহংকার থেকে গাড়ি সরাতে রাজি হবে না, অন্যদিকে মেঘলাও তার নতুন অর্জিত মর্যাদা থেকে এক চুল নড়বে না। এখানে কি বড় কোনো দুর্ঘটনা ঘটবে, নাকি অনিককে শেষ পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়ে মেঘলার শ্রেষ্ঠত্ব মেনে নিতে হবে? প্রেডিকশন বলছে অনিক নিজের ইগো রক্ষায় চরম কোনো সিদ্ধান্ত নিতে পারে। সে বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার রেডি করার যে হুমকি দিয়েছিল তা কি সে কার্যকর করবে? তবে অনিকের বাবা মা এখন টাকার জন্য মেঘলাকে ছাড়তে চাইবে না। তারা হয়তো অনিককে বোঝানোর চেষ্টা করবে যেন সে মেঘলার সাথে সম্পর্ক ঠিক রাখে, যাতে তারা শালিমা গ্রুপের সুবিধা নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাতুল এবং তার লোন। রাতুল 300 কোটি টাকার লোনের জন্য ব্যাংকে গিয়েছে, কিন্তু ব্যাংকের শর্ত অনুযায়ী শালিমা গ্রুপের কাজ যদি বাতিল হয় তবে 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। মেঘলা কি রাতুলকেও কোনো ফাঁদে ফেলছে, নাকি রাতুলকে ব্যবহার করে সে অনিককে আরও নিচে নামাতে চায়? মেঘলার ছোটবেলায় হারিয়ে যাওয়ার যে গল্পটি রমজান সাহেব বললেন, সেখানেও লুকিয়ে আছে বড় কোনো রহস্য। হয়তো অনিকের পরিবারের কেউ বা পরিচিত কেউ এই অপহরণের সাথে যুক্ত ছিল, যা 15তম বা তার পরবর্তী পর্বে বেরিয়ে আসতে পারে। বন্ধুরা, আগামী পর্বে অনিকের দ্বিতীয় স্ত্রী তাকে প্ররোচনা দেবে মেঘলার মুখ বন্ধ করতে। অনিক কি পারবে মেঘলাহের নতুন